নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। সামনেই কিন্তু দুর্গাপুজো চলে এলো বন্ধুরা, বাঙালিদের বড় উৎসব। তো সেই উপলক্ষে আমি আজকে বানাবো বরফির মিষ্টি। তো আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর অষ্টমীর দিনে কিন্তু এভাবে স্পেশাল বরফি বানিয়ে ঠাকুরের চরণও অর্পণ করতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। আমি যে আজকে বরফিটা বানাবো একদমই পুরো ঘরোয়া উপকরণ দিয়ে, কয়েকটি উপকরণ। আর এখানে কী কী নিয়েছি বলে দেবো। এখানে চিনি নিয়েছি, ঘি নিয়েছি, সুজি নিয়েছি, বেসন নিয়েছি, আর কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। তো এবারে এখন আমি গ্যাসটি ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। এখানে একটু প্রথমে বেশি করে ঘিয়ের পরিমাণটা লাগবে। দিয়ে দিচ্ছি বেসন। দেখুন বেসনটাকে ভালো করে ঘি একদমই মিশিয়ে নিতে হবে। দেখুন একটা এরকম তরল ঘনত্ব আকার নেবে। এবারে দিয়ে দেব আমি সুজি, আর আঁচটাকে কিন্তু লো টু লো ফ্লেমেই রাখতে হবে। এবারে বেসন আর ঘিয়ের সঙ্গে ভালো করে সুজিগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না রঙটা একটু সামান্য চেঞ্জ হয়ে আসে। দেখুন লো টু লো ফ্লেমে রেখে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি আরেকটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি, আবার কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব চিনি। ওই এক বাটি চিনির জন্যে দেখুন যত সম পরিমাণে চিনি নিয়েছি সম পরিমাণে দিয়ে দেবো জল। এবারে ভালো করে অনবরত নেড়ে নেড়ে চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব। আমার চিনির রসটা কিন্তু অনেকটাই চিটালো হয়ে এসেছে। আমি দুটো এলাচ নিয়েছিলাম, থেতো করে দিয়ে দেব। আপনাদের বাড়িতে থাকলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। দিলে কিন্তু টেস্টটা ভালোই লাগবে, এলাচের গন্ধটাও লাগবে। আর একটু ফোটাবো, আর একটু বাকি আছে চিটালো হতে। দেখুন আমি হাত দিয়ে একটু দেখে নেব। দেখুন একটু তারের সৃষ্টি হচ্ছে, এই যে এবারে এই মুহূর্তেই কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজিগুলো। অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো। আর লো টু লো ফ্লেমেই কিন্তু রেখে দিতে হবে। পাত্রে একটু লেগে আছে, দিয়ে দেবো। দেখুন অনবরত কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলা পেকে যাবে আর নিচতে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে ডোটাকে আরেকটু শক্ত করে নেব। দেখুন আমার পুরো বরফির একদমই রেডি হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব। আর এখানে দেখুন থালাটা আমি কিন্তু তেল মাখিয়ে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি ঢেলে নেব। এবারে আমি ভালো করে চারিপাশটায় এই গরম অবস্থাতেই এইভাবে গোল করে নেব। আমি গোল করে নিয়েছি খুন্তির সাহায্যে। এখানে আমি দেখুন কাঠবাদাম আর যে কাজু কেটে রেখেছিলাম কুচিয়ে নিয়েছি, উপর দিয়ে দেব। আমি কিন্তু আমার পছন্দের দিচ্ছি, আপনারা চাইলে আমন্ডও দিয়ে ব্যবহার করতে পারেন। চারিপাশটাতে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে একটু চেপকে দেব। আর এটা কিন্তু গরম অবস্থাতেই কেটে নিতে হবে, নাহলে কিন্তু পিস পিস হবে না, খুব শক্ত হয়ে যাবে। দেখুন
এটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু কাটতে হবে। দেখুন কেটে নিয়েছি। দেখুন আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি। দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। কেউ কিন্তু বলবেই না যে সুজির এই হচ্ছে বরফি মিষ্টি। আপনারা দুর্গা অষ্টমীতে কিন্তু দুর্গা মায়াকে দিয়েও পুজো দিয়ে আপনারা খেতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আমার এই বরফি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অপরকে দেখারও সুযোগ করে দেবেন, আর নিজেরাও পুরো ভিডিওটি দেখবেন। আর এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সকলে খুশি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।